বন্ধু, জায়গাটা তো অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে। তোর কাছে কেমন লাগছে? আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। তাহলে চল আমরা সামনে যাই, গিয়ে বসি সামনে। চল এই জায়গায় বসি। শুনা বন্ধু তুই আমার বুতা দাও দে কাইটেলা পিরিতের কেতা দিয়া যাইতে দইরা মাইরেলা তুই বউ, আমার একটা কল আছে, তুই আমি গেলাম। আমারে বুতা দাও দে কাইটেলা বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে তুমি জোসনা হে দিয়েছিলে কথা তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা কেডা গো আসুন গো আমার বাসন গো আমার নামে কোন বাসন গো আমার বাসন গো কেডা গো আসুন গো আমার বাসন ওল্লা গো কেডা গো আসুন গো আমার সামনে কোন বাসন গো আমার বাসন গো ভাই আমারে বাসাও ভাই 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 কি ভাই ভাই আমার সামনে কেমন দিছে ভাই কোন কোন কম দিছে ভাই? ভাই ট্যাঙ্ক ভাই 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 আপনারা কি সাপ কেমন দিছে ভাই এই যে ভাই নতুন একটা হাব বাইরেছে কি সাপটা জানি সব ভাই রাসেল ভাই বা হবে রাসেল ভাই এ সাধু কইরে তাড়াতাড়ি আর রাসেল ভাই কেমন আছে? সাধু কইরে সব বন্ধ করছে বাইরে রাসেল ভাই। সাধু এদিকে আয়। এ সাধু এদিকে আয়। এ সাধু এদিকে আয়। এ ভাই এদিকে আয়, সাপে কেমন আছে ভাই? এই সাপটা কেমন আছে? ও ভাই সাপে নষ্ট কেমন করছে আছে? নিচে রে। ভাই রাসেল ভাই কেমন দিছে? তাহলে তো এবার তা যাবো না, লো লো লো, তাড়াতাড়ি উঠে বসে তুই। এ ভাই কিছে ভাই সাপে কেমন আছে সাপে ভাই? কেমন দিছে? ভাই কি হিসাবে কামড় ভাই রাসেল ভাই রাসেল ভাইপার। ওই সর্বনাশ করছে ভাই রাসেল ভাই কামড় দিচ্ছে জি ভাই এই লাগে তো এখন রাখতে তুই মারা যাইবো ভাই উজার বাড়িতে লই উজার বাড়িতে ভাই ভাই উদার বাড়ি উজার বাড়ি কোথায়? কই? উজার বাড়িটা ভাই এই যে একটু সামনে ভাই উজার বাড়িটা এই যে একটু সামনে ভাই আয় না না এই লাগে উজার বাড়িতে লই যান তাড়াতাড়ি উজার বাড়ি কি আমাকে বাইক পায়া? ভাই 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 বাড়িতে ভাই নো নো ওনে বাড়িতে ভাই কাছে ভাই লে যান। এ তোমরা সবাই এনে দাঁড়াও আমি উজারে ডাক দিয়ে নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে ভাই, ডাক দেন। এ উজা ভাই বাড়িতে আছেন আপনি বাড়িতে আছেন এ আমার মানে পাশে গ্রামের পাশে বাড়ির একজনকে সাপে কামড় দিয়েছে একটু দেখার জন্য আর কি আপনারা যান আমি আসতে দিই যান এই রুগীটা এইদিকে শুয়ে রাখেন এইদিকে শুয়ে রাখেন এই আমরা যে সাইডে আছেন চাইছেন বসন্ত দেখি আমি একটু বসন্ত ধরে আপনার একটু বসান ধরে
ধরে একটু বসান, চেয়ে দেবে ধরে বসান। এই বসো এই বসো। এই সাপের বিষ আমার কত সাপই দেখছি আমি, এরকম সাপ আমি কোনোদিন দেখি নাই। এটা আমাদের দ্বারা সম্ভব হইতো না। এই যে সাপে কামড় দিয়েছে এটা উদ্ধার দ্বারা সম্ভব হইতো না এই সাপের বিষ লামানো। এটা আপনি দ্রুত হসপিটালে নিয়ে যান। এক্সকিউজ ভাই, আচ্ছা এখানে কোন জায়গার মধ্যে রাসেল ভাই পাট দেখা দিছে? ভাই এই যে এই জায়গায় রাসেল ভাই পাট দেখা দিয়েছে, ওই যে কোনো মানুষ কামড় দিছে না? হ্যাঁ ভাই, ওই যে কামড় দিছিল, পরে আপনার আমি ওজার বাড়িতে পাঠাইছি। পাঠানোর পরে ওজা জানি বলছে যে ও পারবে না, ঠিক আছে। পরে আপনার ওইটা হাসপাতালে পাঠানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আপনি হাসপাতালে পাঠাচ্ছেন না? জি জি, আমি আচ্ছা ভাই, হাসপাতালে আপনি পাঠিয়ে কোন দিয়েছি। জায়গাটাতে কামড় করছে, এই যে সাপটা দেখা গেছে ওই জায়গাটা দেখাবেন? জি জি, আসেন, আচ্ছা, সমস্যা নাই, ঠিক আমি আছে। আপনাদেরকে দেখ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এখানে রাসেল ভাইপার দেখা গিয়েছে। এখানে আসছি আমরা, দেখতে পাচ্ছেন আমার পেছনে পুলিশ তদন্ত করতেছে। থানা থেকে তাৎক্ষণিক খবর পেয়ে তারা এসেছে। এখন আমরা তাদের সাথে কথা বলবো এবং এখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানবো। তো আমাদের সাথেই থাকুন। এখন আমরা তাদের সাথে কথা বলবো, বর্তমান পরিস্থিতিটা জানবো এবং আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথেই থাকুন। স্যার একটু এদিকে আসেন, স্যার একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জানতে পারছি এখানে রাসেল ভাইপার সাপ বর্তমানে যে ভয়াবহ যে আতঙ্কটা এখানে দেখা গিয়েছে, মানে সেটার খবর পাই তো আসছেন নাকি? জি জি, আমরা ওই যে খবর শুনে আসছি যে রাসেল ভাই পরে একজন লোককে দংশন করছে, যার জন্য আমরা এই জায়গায় আসি। তো আমরা এসে দেখলাম পরিস্থিতিটা খুবই খারাপ, যার জন্যে আমরা লোকজনকে এই জায়গাতে সরিয়ে দিছি এবং ওই জায়গাতে আসতে না পারে বা এই জায়গাতে সুরক্ষা করার জন্যে যা যা করার আমরা তাই করব এবং ওই পাশের এলাকার মানুষদেরকে সতর্ক করে দিবেন এবং কি আমরাও বলে দিতেছি যাতে ওই রাসেল ভাইপারের কাছ থেকে দূরে থাকে, কারণ এটা ভয়াবহ একটা সাপ, যে সাপের জন্যে সরকার অনেক চেষ্টা করতেছে যাতে ওই সাপগুলোকে এই বাংলাদেশ থেকে তাড়াইতে পারে। আপাতত এই মুহূর্তে আপনারা তাৎক্ষণিক পদক্ষেপটা কি নিয়েছেন? আর এই মুহূর্তে আমরা তাৎক্ষণিক যে পদক্ষেপটা সেটা নিয়েছি যে এই জায়গায় নিরাপদ থাকে, তার জন্য লাল নিশান দিয়ে আমরা এই জায়গাটা নিরাপদ করে দিয়ে যাবো আর কি। আচ্ছা, বর্তমানে রোগীর পরিস্থিতিটা কেমন? বর্তমান রোগীর পরিস্থিতিটা সেটা আমি যোগাযোগ করতেছি এবং কি আমি যাবো ওই পর্যন্ত থানাতে আমি এই বিষয় নিয়ে কথা বলছি এবং কি আমাদের লোকজন ওই জায়গায় যাবে, যে সাপে যে কামড় দিয়েছে সেই সাপে কামড় দেওয়ার পরে সে রোগীর কী অবস্থায় আছে সে অবস্থাটা দেখার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা থানা থেকে এসেছে, তদন্ত ওসির সাথে কথা বললাম। উনি এখন এখানে মানে আপাতত যাতে সাধারণ মানুষ এখানে না আসতে পারে সেই জন্য লাল নিশানা দিয়ে এখানে ব্যারিকেড করে রাখবে। তারপর তারা রোগীকে দেখতে যাবে। তো দেখতে থাকুন, এখানে এলাকার স্থানীয়রা তারা পুলিশদের সাথে সাহায্য করছে, তারা তদন্ত করতেছে, সেই সাপটা নির্মূল করার চেষ্টা করছে বাংলাদেশ সরকার, মানে সরকারের পক্ষ থেকে সারা বাংলাদেশ থেকে যাতে রাসেল ভাইপার সাপটাকে নির্মূল করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করতেছে। আসেন তো, সেদিকে আসেন। আচ্ছা, আমাদের এই যে ওই জায়গায়
লাল নিশান নেওয়ার কথা বলছিলাম, ঠিক আছে? ওই লাল নিশানটা একটু নিয়ে আসবেন কষ্ট করে ভাইয়া প্লিজ। আচ্ছা আপনার উপরে দিকে তাকেন, হ্যাঁ এদিকে আসবেন। কাজ করো, এদিকে একটা মোড়ো। সাইম মাইকগুলোকে সাহায্য কর সাইম আর কে দিবি? ক্যামেরার দিকে তাকাচ্ছি আপনারা সবাই দিকে চলে আসেন, আমরা সবাই দিকে আসেন, সবাই দিকে চলে আসেন। রাসেল ব্যাপার সাপে দেখা দিছে, পরবর্তীতে সাপ কিন্তু যায় না, এখানে আছে একজনের কামড় দিছে আর লোকের কামড় দিতে পারে। এখানে আমরা আসছি নিশানা টাঙ্গাইছি যাতে আর কেউ না যায়, আপনারা লক্ষ্য রাখবেন আর আপনারা যাবেন না ছোট বাচ্চাদেরকে দিবেন না যাওয়ার জন্য। যেখানে খুব মারাত্মক সাপ, কামড় দিলে বাঁচে কিনা সন্দেহ এটা। আর এখানে যখন আমরা নিশানা টাঙ্গাইছি তার জন্য আপনারা এখানে আর যাবেন না, বুঝছেন? এখানে গেলে বিপদ আসতে পারে আপনাদের উপরও। আর যদি এখন আমরা নিষেধ করার পরও যদি আপনারা যান তাহলে কিন্তু এইসবের দায়ভার আমরা আইনশৃঙ্খলা লোকেরা নিব না, বুঝছেন? সবাইকে একটা কথা বলে যাই, কারণ আমরা যেহেতু আসছি এই জায়গায় নিশান টাঙ্গাইছি আপনাদের যান রক্ষা করার জন্য, আপনাদের যান মাল রক্ষা করার জন্য আমরা যে দায়িত্ব নিয়ে এখানে আসছি। আমরা আশা করব আপনারা কেউ, এলাকার মানুষ, আপনারা, বাচ্চা, মানে কেউ যাতে ওই পাশে না যায়, কারণ সাপ মানুষকে দংশন করবেই। এটা বাইরে রাসেল ব্যাপার এমন একটা জিনিস যে মানুষ দেখলে কামড়াতে আসে। তাই রিকোয়েস্ট আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কারণ আমরা তো সবসময় আপনাদের পাশে থাকতে পারবো না, তার জন্য আমি বলে যাচ্ছি আপনারা নিজেকে সুরক্ষিত রাখবেন এবং কি এলাকার মানুষকে বলবেন যাতে এই পাশে যাতে না যায়, ঠিক আছে? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ভালো আছে রোগী মোটামুটি। ছিলাম রাসেল ভাইপার কামড় দিছে কি না কি হয়েছে, মানে ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল। আর রাসেল ভাইপার মনে করেন কোনো বিষয় না, মনে করেন মানুষে গুজব ছড়াইছে, এটা সঠিক সময়ে নিয়ে আসছেন, ভালো হয়েছে রোগী মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, রোগীকে এখন নিয়ে যাইতে পারে। আমি তো রাসেল ভাইপারের নাম শুনে খুবই আতঙ্কিত হয়ে গেছিলাম, কি না কি আসলে। না 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 কোনো সমস্যা নাই, নিয়ে যাইতে পারেন, সমস্যা নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে, মানে আমাদের রোগীটাকে সুস্থ করার জন্য। আমরা অনেক ভয়ে ছিলাম। না সমস্যা নাই, এটা তো আমাদের কর্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ। ওকে ওকে।